ফারহানের ফারিস্তা হয়েছিল অক্টোবর মাসে। তার মাসখানেক পরে থেকে হালকা হালকা আর কি ঠান্ডা পড়া শুরু হয়েছে। ফারহানের ফারিস্তা হচ্ছে টুইন বেবি, এই জন্য ওদের নিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার জীবনে আমি এত কষ্ট কোনোদিনও করিনি। ফারহানের ফারিস্তা যখন হয়েছে তারপরে থেকে আমার আর কি এত কষ্ট হয়। কষ্ট হইলেও কিন্তু অন্যরকম একটা সুখ আছে, যে সুখটা সবার কপালেই আর কি হয় না। ওরা তো অনেক পরিমাণে আর কি জ্বালাইতো। ফারিস্তা তো পুরো রাত ভরে কান্না করতো। আমার তো চোখে কোনো ঘুমই ছিল না। ঘুম ছিল কিন্তু ঘুমাইতে পারতাম না ওদের জন্য। আমি ঘুমাইতে পারতাম না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতাম না ওদের জন্য। আমি এত পরিমাণে কাবু হয়ে গেছিলাম যে আমাকে কেউ দেখলে চিনতেই পারতো না। কী করার আর, বাচ্চা কাচ্চা মানুষ করতে হলে তো এইটুকু কষ্ট করতে হবে। তাই এইটুকু কষ্ট করতেছি। আল্লাহর রহমতে যখন ওরা বড় হয়ে যাবে তখন আর এই কষ্টটা থাকবে না। আমার সাথে সাথে আমার আম্মুরও অনেক কষ্ট হতো। আমরা হচ্ছে কৃষিকাজ করে, তাদের তো পুরো বছর ভর্তি সবজি ফসল থাকে, একটা না একটা কাজ থাকে, কিন্তু এর মধ্যে থেকেও ফার্ন ফারিস্তাকে আর কি দেখাশোনা করা লাগতো। আমি তো আর একা একা পারতাম না। ফার্ন ফারিস্তা যখন বড় হয়ে যাবে জানি না এই কথাগুলো মনে থাকবে কিনা, যে ওদের নিয়ে কত কষ্ট করেছি আমার আম্মু, আমি, আমার ভাবি অনেক কষ্ট করেছি ওদের নিয়ে। ফারহান রাত 4টার সময় উঠে খেলা করতেছিল এই শীতের মধ্যে। আমি আর কি